কর্মীদেরই নাম বাদ ভোটার তালিকায়। সুপ্রিম কোর্টে 65 জন নাম বাদ যাওয়া ভোট কর্মী। প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে শুনানি হবে। অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাওয়ার নির্দেশ আদালতের। ট্রাইব্যুনালকে বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, 65 জন ভোট কর্মী যাদের ভোটার তালিকায় নাম নেই, তারা আদালতের দ্বারস্থ হন, এরপর কি হলো? দেখো, সুপ্রিম কোর্টে এমন 65 জন ভোট কর্মী আবেদন করেছেন যাদের তারা নিজেদের ভোট কর্মী বলে দাবি করছেন এবং তাদের নাম এসেছে, তার নির্বাচন কমিশন তাদের দায়িত্ব দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নিজেরাই তারা ভোটার নন, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিয়েছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর তাদের আইনজীবী শামসাদ আহমেদের বক্তব্য শোনার পর MR শামসাদ তার বক্তব্য শোনার পর জানিয়েছেন যে এক্ষেত্রে তারা ভোট পরিচালনা করছেন, তারাই ভোট দিতে পারছেন না এমনটা ঠিক নয়, যদিও এই ক্ষেত্রে তারা ভোট দিতে পারবেন এবং তাদের নাম ট্রাইব্যুনাল দ্রুত শুনানি করে সিদ্ধান্ত নেবে এবং ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিতে হবে। এবার তারা ভোট দিতে না পারলেও আগামীবার অর্থাৎ পরের বার নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন ট্রাইব্যুনাল যথাযথ আদেশ দেবে, এই নির্বাচনের হয়তো তারা ভোট দিতে পারবেন না, কিন্তু ভোটার তালিকায় থাকার যে অধিকার তা তাদের সংরক্ষিত থাকবে, অর্থাৎ আগামী নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। এই আবেদন এর আগেও সুপ্রিম কোর্টে এসেছিল এবং সুপ্রিম কোর্ট জানিয়েছিল এরকম পরিস্থিতিতে যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, সেক্ষেত্রে অনেকেই থাকবেন যারা এবার ভোট দিতে পারছেন না, পরে নির্বাচনে ভোট দিতে পারবেন, কারণ এটা স্থায়ী সমাধানের ব্যবস্থা সুপ্রিম কোর্ট করবে এবং ট্রাইব্যুনালের মাধ্যমে এই সমাধান হবে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।